তো নিজেদের এই যে পড়াশুনো তোরা করছিস, অলরেডি তোরা ফার্স্ট সামেটিভ দিয়ে ফেলেছিস, আর এই ভিডিওটা কিন্তু সবার জন্য, তাই সবাই ভালো করে শুনবি আমি কেন এই ভিডিওটা তোদের সামনে নিয়ে এসেছি। ফার্স্ট সামেটিভ এক্সাম অনেকেরই হয়ে গেছে এবং এই ফার্স্ট সামেটিভ এক্সামে তোরা অনেকে অনেক কিছু বুঝতে পেরেছিস আশা করি। 8, 9, 10 সব বাচ্চাদেরই বলছি আমি, যারাই যা প্রিপারেশন নিচ্ছিস অনেকের অনেক ব্যাপার বা অনেকের যে পড়ার ধরন সেটা ডিফারেন্ট টাইপসের, এটা আমি বলছি। অনেকে সহজেই গ্র্যাস্প করতে পারে কনসেপ্ট, অনেকের সময় লাগে, কিন্তু সবার একটা কমন পয়েন্ট আছে, সবার একটা কমন প্রবলেম আছে, কমন ইস্যু আছে, যেটা কিনা তোদের ঠিক করা দরকার তোদের এই প্রিপারেশনের সময়। সেই কমন প্রবলেমটা হচ্ছে, স্যার আমরা পড়াশুনো তো করছি বা যে কোনো কনসেপ্ট যে কোনো সাবজেক্টের পড়ছি, কিন্তু সেটা বেশি দিন মনে রাখতে পারছি না, অথবা জলদি জলদি যে ব্যাপারটা পড়ার যে ব্যাপারটা এবং সেটাকে গ্যাস করার যে ব্যাপারটা, সহজে শেখার যে ব্যাপারটা, সেই স্পিডটা আমরা নিজেদের মধ্যে আনতে পারছি না। তো সেইটার জন্য এই ভিডিওটা তোদের সবার জন্য, যাতে তোরা সেকেন্ড সামেটিভের আগে একদম শুরু থেকে, সেকেন্ড সামেটিভের প্রিপারেশন যখন থেকে শুরু করছিস ফার্স্ট সামেটিভ দেওয়ার পর থেকে, এইখান থেকে তোদের পুরো লাইফে যত দিন অবধি তোরা পড়াশোনা করবি সব সময় কাজে লাগতে চলেছে, এবং সেই জন্য আজকের এই ভিডিও। তাই সবাইকে ওয়েলকাম আমাদের এই চ্যানেলে। যারা যারা আমাদের চিনিস তাদের তো অবশ্যই, তারা তো জানিস, তারা অপেক্ষায় থাকিস আমাদের ভিডিওর, এবং যারা যারা এখনো অবধি নতুন, হয়তো নতুন জানতে পেরেছিস এরকম অনেকেই থাকবি, তো সবাই কিন্তু ভালো করে এই ভিডিওটার মূল অর্থ বা এবং সেটাকে কাজে লাগানো কিভাবে যাবে সেই ব্যাপারটা কিন্তু ঠিকভাবে শোন এবং সেটাকে কাজে লাগা। দেখ কিভাবে নিজেদের এই শেখার যে ব্যাপারটা বা নিজেদের মনে রাখার যে ব্যাপারটা, সেটাকে কিভাবে গ্রো করবি, সেটাকে কিভাবে বাড়াবি, মানে একটা জিনিস পড়ার পর সেটাকে বেশি দিন অবধি কিভাবে মনে রাখতে পারবি, সেই ব্যাপারটা নিয়ে আমি 5টা পয়েন্ট তোদের সামনে তুলে ধরবো, এবং সেটা হবে কম্প্যারিজন বেসিসে। আমি পুরো এই যে ভিডিওটা বা এই ভিডিওর মধ্যে তোদের এই যে কনসেপ্টগুলো বলবো, যে যেভাবে তোরা এই ব্যাপারটাকে কাজে লাগাতে পারিস, সেটাকে আমি সোলার সিস্টেমের সাথে একটা কম্প্যারিজন করে তোদের সামনে কিন্তু তুলে ধরার চেষ্টা করব, যাতে তোদের বুঝতে সুবিধা হয় যে আমি কি বলতে চাইছি, এবং সেটা তোরা নিজেদের প্রিপারেশনে শুরু থেকে কাজে লাগাস। তো আমি শুরু করছি বাবু। প্রথমেই যে পয়েন্টটা তোদের বলবো সেটা হচ্ছে সোলার সিস্টেম টেকনিক। সোলার সিস্টেম টেকনিকটা কি স্যার? এটা আমি বুঝতে পারছি না, কিচ্ছু কেউ বুঝতে পারবে না হয়তো, আশা করি। আমি সেখানে বলার চেষ্টা করছি যে সোলার সিস্টেম, তোরা জানিস সৌরজগতে যে সিস্টেমটা চলে, বিশেষ করে সূর্যকে প্রদক্ষিণ করে সব গ্রহগুলো কিন্তু ঘোরে, ঠিক কি না? সূর্যকে প্রদক্ষিণ করে গ্রহগুলো কিন্তু ঘুরতে থাকে। তো আমি স্পেসিফিক্যালি আমাদের পৃথিবীর কথা যদি ভাবি, তাহলে সেখানে আমরা দেখতে পাই যে পৃথিবী একটা নির্দিষ্ট সময় পর পর কিন্তু কি করে, সূর্যকে প্রদক্ষিণ করতে থাকে। সেই দিন মানে সেই সময়কালটাও তোরা জানিস, তোদের কাছে জ্ঞাত, তোরা জানিস এই ব্যাপারটা। এবার এটার সাথে আমরা আমাদের যে রিভিশন বা এই যে পড়াশোনার যে ব্যাপারটা বা প্রিপারেশনের যে ব্যাপারটা, সেটাকে কিভাবে রিলেট করতে পারি, সেইটা হচ্ছে, যেমন সূর্যকে প্রদক্ষিণ করে একটা নির্দিষ্ট সময় পর পর পৃথিবী ঘুরতে থাকে এবং একই পয়েন্টে আবার আসতে থাকে, আবার ঘুরতে থাকে, সেই ব্যাপারটা তোদের মধ্যেও আনতে হবে তোদের প্রিপারেশনে। কিভাবে? ধর কোনো একটা সাবজেক্টের কোনো একটা টপিক তোরা পড়ছিস, সাপোজ সেকেন্ড সামেটিভে তোদের লাইফ সায়েন্সের, আমি লাইফ সায়েন্স তোদের ক্লাস নেব, তো লাইফ সায়েন্সের ব্যাপারটা দিয়ে আমি তোদের বলার চেষ্টা করি। লাইফ সায়েন্সের কোনো একটা কনসেপ্ট, ধর আমি ক্লাস 9-এর কথা বলছি, যে ক্লাস 9-এ ফটোসিনথেসিস বলে একটা টপিক তোরা পাবি চ্যাপ্টার 3-র একদম শুরুতে। তো সেইখানে সেই ফটোসিনথেসিস তোরা যে পড়লি, ঠিক আছে, ধর আমার কোনো একটা ভিডিও দেখে, সেটা পুরনো ভিডিও হোক বা নতুন ভিডিও হোক, সেটা থেকে তোরা কি করলি, ফটোসিনথেসিসটা পড়লি, নোট ডাউন করলি, সব কিছু ঠিক আছে। কিন্তু তোরা কি করলি, কন্টিনিউয়াস সালোক সংশ্লেষ কমপ্লিট হয়ে যাওয়ার পর তার পরের টপিক আসছে, সাপোজ ধর শ্বসন, তারপরের টপিক পুষ্টি, এইরকম ভাবে এগোতে থাকলি, তোরা চ্যাপ্টারটা কমপ্লিশনের দিকে চলে গেলি। কিন্তু তোরা কি এই জিনিসটা একবারও করিস যে যে টপিকটা তোরা পড়েছিলি সেই টপিকটা আবারও পড়া? হ্যাঁ স্যার পড়ি স্যার। কখন? এক্সামের ঠিক আগে, বা খুব একটা বেশি রিভিশন কিন্তু তোরা দিতে আগ্রহী নোস। তোরা একটা কনসেপ্ট শুরুতে পড়তে খুব ভালো লাগে, সেই সময় ভালো করে পড়ে নিলি, বুঝে নিলি, অন্যদের সামনে নিজেকে দেখাচ্ছিস যে আমার এই কনসেপ্টটা সাংঘাতিকভাবে ক্লিয়ার। কিন্তু
যখন তোরা এক্সাম দিতে যাচ্ছিস তখন কিন্তু সেই কনসেপ্ট থেকে কিছু না কিছু তোর মাথা থেকে বেরিয়ে যাচ্ছে। এটা কেন হয়? এইখানেই আমরা কাজে লাগাবো সোলার সিস্টেম টেকনিককে, যেখানে পৃথিবী যেমন সূর্যকে প্রদক্ষিণ করে একটা নির্দিষ্ট সময় পর পর ঘুরতে থাকে, সেম ভাবে তোদেরও কিন্তু এই ব্যাপারটাকে কাজে লাগাতে হবে তোদের পড়ার ক্ষেত্রে। কোনো একটা কনসেপ্ট যখন তুই পড়লি, তার 3 দিন পর ওই কনসেপ্টটাকে আবার রিভিশন কর, তার 7 দিন পর একটা গ্যাপ নিয়ে সেই ব্যাপারটাকে কিন্তু হালকা হালকা করে আত্মস্থ করতে থাক, একবার করে অন্তত রিভিশন দিতে থাক। তাহলে কি হবে, তোদের এই পুরো প্রিপারেশন, ধর এই মাঝে 4টে বা 3টে মাস পর আবার সেকেন্ড সামেটিভ, তো যদি তুই একদম শুরুর দিকে ফটোসিনথেসিস পড়িস, পরের দিকে গিয়ে কিন্তু আবার যাবি ভুলে। তো এই জন্য 3 দিন 7 দিন 10 দিন এইরকম অন্তর অন্তর তোরা কিন্তু একটু ওই ব্যাপারটাকে আরো একবার করে রিভিশন দিয়ে যা। যেমন সূর্যকে প্রদক্ষিণ করে পৃথিবী একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর, তেমনি তোদের এই কনসেপ্টটাকেও কিন্তু রিভিশন করতে হবে একটা নির্দিষ্ট সময় পর পর। ঠিক আছে, তাহলে আমি কি বললাম, সোলার সিস্টেম টেকনিকের ক্ষেত্রে আমাদের একটি টপিক নির্দিষ্ট সময় অন্তর রিভিশন দেওয়া প্রয়োজন। যদি এটা করিস তোরা দেখবি সেই টপিকটা সহজে ভুলবি না। শুধুমাত্র তোদের প্রিপারেশনের সময় তো নাই, পরবর্তীতেও তোদের মনে থাকবে টপিকটা সম্পর্কে। বুঝতে পারলি? তাই ফার্স্ট এই পয়েন্টটা যদি তোদের মনে হয় যে হ্যাঁ এই পয়েন্টটাকে আমি একদম সেকেন্ড সামেটিভের শুরু থেকে কাজে লাগাবো, তাহলে অবশ্যই টিক মার্ক দিয়ে নে যে হ্যাঁ এই পয়েন্টটাকে আমি কাজে লাগাচ্ছি। আমাদের সেকেন্ড পয়েন্টকে আমি বলছি সার্চিং ব্ল্যাক হোলস। এখানে সৌরজগতে আমরা ব্ল্যাক হোলসের ব্যাপার শুনি, জানি অনেক সম্বন্ধে, সেটার সম্বন্ধে অনেকে অনেক রকম সার্চ করিস তোরা ইউটিউবে, কি ছিল, কেমন ছিল, আসলে কি সেই ব্যাপারটা। এই যে ব্ল্যাক হোলসের যে ব্যাপারটা, সেটা তোদের এই প্রিপারেশনের ক্ষেত্রে কিভাবে কাজে লাগবে বা সেটার সাথে রিলেটেবল ব্যাপারটা আমি কিভাবে তোদের সামনে বলতে চলেছি, সেটা হচ্ছে তোদের এই প্রিপারেশন কালীন সময়ে, ঠিক আছে, তোরা ধর একটা চ্যাপ্টার পড়লি, সাপোজ আমি ক্লাস 10-এর কথা বলছি, যে ক্লাস 10-এ তোরা সেকেন্ড চ্যাপ্টারটা কোষ বিভাজন, কোষচক্র এবং তার সাথে জনন, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, ওইদিকে তোর বৃদ্ধি বিকাশ, পুরো 4টে টপিক মিলে যে সেকেন্ড চ্যাপ্টার, তোরা সেটা পুরোটা ভালো করে পড়লি। পড়ার পরে কি করলি, তোরা সেটার কোশ্চেন অ্যান্সার বা কাউকে ধরতে দিলি, বাড়ির কাউকে, ঠিক আছে, দাদা দিদি হতে পারে, মা বাবা হতে পারে, বা কোশ্চেন প্র্যাকটিস করতে গেলে সবচেয়ে বেশি ভালো আমরা বুঝতে পারি আমাদের লুপ হোলস গুলো কোথায়। ধর কোনো ওই চ্যাপ্টারটা রিলেটেড যা যা কোশ্চেন আছে তার মধ্যে তুই 5টা কোশ্চেন ভুল অ্যান্সার করলি, তাহলে তোরা কিন্তু এইখান থেকে নিজেরাই খুঁজে বের করতে পারবি যে ওই 5টা কোশ্চেন রিলেটেবল কনসেপ্ট কোনটা ছিল, কোথায় ছিল, সেই কনসেপ্টে তোর প্রবলেম হচ্ছে, সেই কনসেপ্টটা তোকে ভালো করে বুঝতে হবে, ভালো করে আরো একবার রিভিশন করতে হবে। এবং যদি শুধু রিভিশনে কাজ না দেয়, তার মানে তোর কনসেপ্টে প্রবলেম আছে, তুই বেসিক ব্যাপারটাই বুঝতে পারিসনি। যদি আবারও তুই ভুল করিস সেই কনসেপ্ট রিলেটেড কোশ্চেনে, তাহলে সেই জায়গাটা আমাকে ঠিক করতে হবে, নিজেদের লুপ হোলস গুলোকে ঠিক করতে হবে। ঠিক আছে, কনসেপ্ট রিলেটেড লুপ হোলস, যেটাকে আমি ব্ল্যাক হোলসের সাথে তুলনা করছি, গুলোকে খুঁজে বের করে সেটার ওপর কাজ করতে হবে। বোঝা গেছে? তো এই লুপ হোলস গুলোকে, কনসেপ্ট রিলেটেড যে প্রবলেম তোর ফেস হচ্ছে, তুই কোনো কোশ্চেনে আটকে যাচ্ছিস, তাহলে সেই কনসেপ্টটাকে আরো একবার ভালো করে কর। এবং যদি সেটা পরবর্তীতে ঠিক হয়ে যায় যে হ্যাঁ তোর সেকেন্ড চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন সহজে ভুল হচ্ছে না, তার মানে তোর সেই কনসেপ্ট, সেই চ্যাপ্টার রিলেটেড কনসেপ্ট একদম ক্লিয়ার, তোর মধ্যে একটা আলাদা কনফিডেন্স চলে আসবে ওই চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন যদি তুই এক্সামে দেখতে পাস। এটা গেল আমাদের সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট কি? থার্ড পয়েন্টকে আমরা বলছি মিল্কি ওয়ে। মিল্কি ওয়ের ব্যাপারটাকে আমি কিভাবে আমার প্রিপারেশনের সাথে রিলেশন করব বা রিলেট করব, সেটা হচ্ছে মিল্কি ওয়ে এমন একটা ওয়ে যেটা আমরা জেনারেলি জানি যে এই মানে সৌরজগতের যে পুরো একটা বিশাল একটা
ব্যাপার, সেই ব্যাপারটা কিন্তু আরো ওই রকম সৌরজগৎ হয়তো অনেকগুলো থাকতে পারে, ঠিক আছে, বা একটা পুরো ব্রহ্মাণ্ডের মধ্যে অনেক রকম ওই রকমের কিন্তু সৌরজগৎ বা এই যে পুরো যে গ্যালাক্সি সেটাকে আমরা কল্পনা করতে পারি। এবং এটার সাথে রিলেট করে আমি আমার কনসেপ্টটাকে কিভাবে কাজে লাগাবো, সেটা হচ্ছে তোরা কোনো সময় 9 হোক 10 হোক 8 হোক কোনো কিছু পড়ার সময় দে, হ্যাঁ আমরা চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 আমার ফার্স্ট সামেটিভে হয়ে গেছে, আমি চ্যাপ্টার 3 কে আলাদা করে কিছুভাবে পড়বো, চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 সাথে আমি কোনো রিলেশন রাখবই না বা রিলেট করে পড়বই না। সবচেয়ে প্রথমে এই জিনিসটা মাথা থেকে বের কর, এইটা হচ্ছে ভুল ধারণা। আমাদের সব কিছু রিলেটেড, যখন তুই জীবন বিজ্ঞান পড়ছিস বা যে কোনো সাবজেক্ট পড়ছিস, সেই সাবজেক্টের একটা চ্যাপ্টার আর একটা চ্যাপ্টারের সাথে কোনো না কোনোভাবে রিলেটেড। তো একটা ব্রডার অ্যাসপেক্টে তোরা ভাব, এইরকম ভাবে কোনো রকম ভাবে যাতে তোদের মধ্যে এই ব্যাপারটা না আসে যে হ্যাঁ আমার চ্যাপ্টার 1 হয়ে গেছে মানে চ্যাপ্টার 1 এর সাথে চ্যাপ্টার 2 এর কোনো রকম রিলেশনই নেই। এটা একদম ভুল ধারণা। সব সময় আগের চ্যাপ্টার যেটা পড়লি তার সাথে রিলেশন খুঁজে বের করার চেষ্টা করবি এবং সেটা পেয়েও যাবি তুই পরের চ্যাপ্টারের সাথে কোনো না কোনো ভাবে। তাই একটা কানেক্টিং লিঙ্ক তৈরি কর চ্যাপ্টারগুলোর মধ্যে এবং ব্রডার অ্যাসপেক্টে তোরা চ্যাপ্টার মানে চ্যাপ্টারটাকে আলাদা আলাদা করে না ভেবে পুরো সাবজেক্টটাকে একটা সাবজেক্ট ভাব এবং সেই সাবজেক্টের মধ্যে যে যে চ্যাপ্টারস আছে সেগুলোকে লিঙ্ক করার চেষ্টা কর। দেখবি তোর সেই সাবজেক্টকে আরো অনেক ভালো করে বুঝতে সাহায্য করছে তোকে। তো সেই জিনিসটা আমরা একটা ওয়ে খুঁজে বের করেছি, যে ওয়েটা আমরা তুলনা করতে পারি আমাদের এই সাবজেক্টের মধ্যে এক একটা যে টপিক আছে, ঠিক আছে, সাপোজ ধর আমি টপিক 1 2 3 4 এরা একে অপরের সাথে জুড়ে আছে, এই লিঙ্ক কানেক্টিং লিঙ্কটা তোকে বুঝতে হবে। কোনো সময় যেন আমরা এগুলোকে আলাদা করে না ভাবি। একটা সাবজেক্ট যখন পড়ছি সেই সাবজেক্টটাকে হোল একটা সাবজেক্ট হিসাবে ভেবেই পড়, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের একটা ওয়ে যেখান থেকে আমি আমার সাবজেক্টের নলেজটাকে আরো বেশি ভালোভাবে বেশি ফাস্টার ওয়েতে আমরা গ্র্যাস্প করতে পারি। এর পরের পয়েন্ট হচ্ছে এক্সোপ্ল্যানেট সার্চ। এক্সোপ্ল্যানেট সার্চ, এক্সোপ্ল্যানেট সার্চ বলতে আমরা কি বুঝতে পারি? এক্সোপ্ল্যানেট সার্চ, এক্সো মানেই হচ্ছে বাইরের, বহিরাগত, ঠিক আছে। এক্সোপ্ল্যানেট সার্চ আমরা দেখি যে আমাদের যে প্ল্যানেট তার বাইরেও আরো যে প্ল্যানেটগুলো, ঠিক আছে, সেই প্রত্যেকটা আমরা কিন্তু শুধুমাত্র আমাদের পৃথিবীর সম্পর্কে জেনে বুঝে বসে থাকিনি, আমরা অন্যান্য প্ল্যানেট অন্যান্য গ্রহের সম্পর্কেও আইডিয়া নিয়ে রেখেছি নিজেদের মধ্যে। তো সেই রকম ভাবে আমরা প্রথমে আমাদের সিলেবাসে, সেটা ক্লাস 8 হোক 9 হোক 10 হোক, আমাদের সিলেবাসে বা আমাদের একটা বেসিক বইতে, যে বইটা আমি শুরু থেকে ফলো করছি সেই বইতে বা আমার স্যার ম্যাম আমাকে যা পড়াচ্ছে সেইটা তো অবশ্যই একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং বেসিক কনসেপ্ট ডেভেলপমেন্ট সেটাকে তো আমরা করছি। যখন সেটা হয়ে যাচ্ছে, যারা দেখ টপার হয় বা যারা অনেক বেশি পড়াশুনো করতে চায় শুধুমাত্র ওই সিলেবাসের মধ্যে আবদ্ধ না রেখে নিজেকে, সেখানে তারা কি করে, সেখানে তারা প্রথমে তো পুরো বেসিক যে কনসেপ্ট যেটা আমাদের সিলেবাসে আছে সেটাকে তো ঠিকভাবে করেই, তারপর কি করে সেটা বেশি করে রিভিশন, সেটা বেশি করে প্র্যাকটিস, সেটা ছাড়াও এক্সট্রা ওই যে চ্যাপ্টারগুলো বা টপিকগুলো তার সাথে রিলেটেবল এক্সট্রা কিছু ইনফরমেশন তারা কিন্তু বাইরে থেকে আরো গ্র্যাস্প করতে থাকে, যেটা হয়তো তাদের সিলেবাসের মধ্যে বা এক্সামে কোশ্চেন হিসেবে আসবে না, বাট রিলেটেবল। যেমন এটার যদি আমি একটা এক্সাম্পল দিই তোদের, যে হ্যাঁ ধর আমি ক্লাস 10-এর একটা এক্সাম্পল দিচ্ছি, যে অ্যামিবার যে ক্ষণপথ সৃষ্টি হয়, ঠিক আছে, যেটা তাদের গমনেও হেল্প করে, এছাড়াও তার সাথে আরো কিছু ইনফরমেশন আছে সেখানে। তো এই যে অ্যামিবার ক্ষণপথ, সে অ্যামিবার ক্ষণপথ রিলেটেড অনেক রকম থিওরি হয়। সল জেল থিওরির কথা আমরা পড়েছি, তোরা ক্লাস 10-এর পাবলিকরা রিলেট করতে পারবি। তার সাথে সাথে আরো অনেক থিওরি হয় যেগুলো আমরা সেই অ্যামিবার সম্পর্কে বুঝতে বা সেই অ্যামিবার আরো কি কি প্রপার্টি আছে এগুলো জানতে কিন্তু আমাদের হেল্প করে এবং সেটার একটা ব্রডার আইডিয়া আমাদের মধ্যে তৈরি করে, যেটা আমাদের ইন্টারেস্টও জন্মায় সেটার জন্য। তো সেই জিনিসটার ওপর আমাদের কাজ করতে হবে, শুধুমাত্র সিলেবাস ওরিয়েন্টেড পড়াশোনা যেন না হয়, ঠিক আছে, শুধুমাত্র সিলেবাস ওরিয়েন্টেড
পড়াশোনার বাইরেও কিছু ইনফো রাখতে হবে। এবং তোরা দেখবি আর একটা জিনিস তোরা যেটা করবি সেটা হচ্ছে কোনো একটা কনসেপ্ট ভালো করে বোঝার পর, ধর আমার কোনো একটা ক্লাস তোরা করেছিস, সেই ক্লাসটা করার পর সেটা ভালো করে বোঝার পর সেটা তুই না দেখে হয় তোরা দুটো একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে সেটাকে লিখে ফেল, যা যা করেছিস যা যা পড়েছিস সেটা থেকে একদম ব্ল্যাঙ্ক পেজ নিয়ে সেখানে যা যা বুঝেছিস সেগুলো নিজের ভাষায় লিখে ফেল। অথবা কাউকে তুই বল যে হ্যাঁ এটা সম্পর্কে আমি মানে ধর সেটা যে কোনো জড় পদার্থ হতে পারে, আমরা এরকম ভাবে হয়তো অনেকে পাগল ভাববে, বাট সেটা আমাদের কিছু যায় আসে না সেটাতে, ঠিক আছে, যা ইচ্ছে ভাবুক। বাট আমরা আমাদের কনসেপ্ট ক্ল্যারিটির জন্য আমরা কি করব, মা বাবা থাকলে তাদের বলবো, অথবা কেউ যদি না থাকে আমি নিজে নিজে বলতে থাকবো যে হ্যাঁ এইটা সম্পর্কে পড়িয়েছে সঞ্জয় স্যার, এইটার হচ্ছে এই ব্যাপার ছিল। হ্যাঁ, যেমন ধর আমি যদি বলি জনন, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, তো সপুষ্পক উদ্ভিদ যৌন জননের মধ্যে ইতর পরাগ যোগ, স্বপরাগ যোগের ব্যাপারটা কি ছিল, স্বপরাগ যোগের মধ্যে এইভাবে এইভাবে হতো, অটোগ্যামি গেইটানোগ্যামির ব্যাপার ছিল। হ্যাঁ, ইতর পরাগযোগ ব্যাপারটা কি, সেখানের কি কি অ্যাডভান্টেজ স্বপরাগযোগের থেকে, এই যে নিজের মধ্যে যে ব্যাপারটা নিজে নিজে বলছিস সেগুলো কিন্তু তোদের ব্রেনে আরো জিনিসটাকে ভালো করে ডেভেলপ করতে হেল্প করবে। তাই এই ব্যাপারগুলো করার চেষ্টা কর, ঠিক আছে? কোনো একটা কনসেপ্ট বোঝার পর সেটা তোরা রিগেইন কর, মানে রিকল কর, ঠিক আছে? রিকল জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস তোদের ফার্স্ট রিভিশন, ফার্স্ট লার্নিং, এবং সেটাকে অনেক দিন অবধি মনে রাখার জন্য, ঠিক আছে? তো সেইটার ওপর কাজ করতে হবে তোদের। এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট যেটা নিয়ে আমি বললাম। অ্যান্ড লাস্ট পয়েন্ট আমি বলবো স্পেস এক্সপ্লোরেশন মেথড। স্পেস এক্সপ্লোরেশন মেথডের ব্যাপারটা আসলে কি, তোরা আমি যেটা এটা আগের পয়েন্টটার সাথে কিছুটা রিলেটেবল, বাট এটা আমরা আরো কিছু এক্সট্রা ইনফরমেশন রিলেটেড জিনিসপত্রর কথা বলি। দেখ, তোরা একটা বোর্ডে পড়ছিস, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ছিস, সব ঠিক আছে, কিন্তু একটা টাইম পর তোরা জানিস যে তোদের এনসিআরটি পড়তে হবে, যেটা সিবিএসসি বোর্ড স্পেশাল, তোর কম্পিটিটিভ এক্সামে সেই বইয়ের অনেকটা ভ্যালু। তাই চেষ্টা কর যে ক্লাস 10-এর আমাদের বোর্ডের বই তো পড়া আছেই, সেটা তো পড়বি ঠিকঠাক করে, তার সাথে রিলেট করে কিছু সিবিএসসি আইসিএসসি যদি তোদের পাড়াতে কোনো বন্ধু থাকে বা এরকম পরিচিত কোনো রিলেটিভ থাকে, তারা যদি এইরকম সিবিএসসি আইসিএসসি বোর্ডের স্টুডেন্ট হয়, তাহলে তাদের বইগুলো একটু দেখার চেষ্টা কর। ওই সেম কনসেপ্ট তাদের বইতে কি কি রকম ভাবে আছে, কিছু এক্সট্রা ইনফরমেশন কি সেখান থেকে পাচ্ছিস, কিছু অন্য অ্যাঙ্গেল দিয়ে কি সেই কনসেপ্টটাকে আবার ভালো করে তোরা বুঝতে পারছিস সেগুলো দিয়ে। এইটা যদি যত তুই দেখ, পড়ার কোনো শেষ নেই, এটা অবশ্যই ঠিক, কিন্তু নিজেদের এক্সপ্লোরেশনেরও কোনো শেষ নেই। এক্সপ্লোর কর, বেশি বেশি বই পড়। যে ব্যাপারটা আমরা আমাদের বইতে পড়ছি সেই ব্যাপারটা, সেই কনসেপ্টটা আমাদের সিবিএসসি আইসিএসসি বোর্ডের ভাই বোনদের মধ্যে কিভাবে আছে, বন্ধু বান্ধবদের মধ্যে তাদের বইতে কি রকম ভাবে সেটাকে তুলে ধরেছে, সেগুলোকেও দেখার চেষ্টা কর, ঠিক আছে? যত এই ব্যাপারগুলো করবি তোদের কিন্তু তোদের নিজেদেরই কনসেপ্টের ওপর তোদের আয়ত্ত বা ক্ষমতা, দক্ষতা সেটা কিন্তু বাড়বে বেটা। তো সেই জিনিসটা কর। তাহলে আমি এটার কথা কি বললাম, যে নিজেদের বোর্ড ছাড়াও, ডাব্লিউবিবিএসসি বোর্ড ছাড়াও এক্সট্রা বোর্ড সিবিএসসি আইসিএসসি, ঠিক আছে, এই বোর্ডগুলোর কনসেপ্ট নলেজ কিভাবে আছে তাদের বইতে, ঠিক আছে, কনসেপ্ট নলেজ তাদের বইতে কিভাবে আছে, এই ব্যাপারটাকে একটু আয়ত্ত কর। এতে তোদের লাভ হবে, নলেজটা আরো বেশি স্ট্রং হবে, কনসেপ্টটা আরো বেশি স্ট্রং হবে। যত বেশি ডাইভার্সিফাই জায়গা থেকে তোরা কনসেপ্ট গেইন করার চেষ্টা করবি, সেই কনসেপ্টের মধ্যে থেকে অনেক কিছু ইনফরমেশন তোদের আরো ক্লিয়ার হওয়া শুরু করবে। তো এই জিনিসগুলো করবে, এটা আমি এখানে 5টা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বললাম, যেটা দ্বারা তোদের কনসেপ্টের ওপর একটা আলাদা অধিকার তৈরি হবে। আর এখন থেকেই চেষ্টা কর, কারণ পরে গিয়ে না এত কনসেপ্ট হয়ে যাবে, তখন কিন্তু আর এই সব জিনিস করার কিন্তু সময় কম পাবি। তাই এখনই এই 8, 9, 10 এমন একটা সময়, যে সময়টা তোরা এই ব্যাপারগুলো খুব বেশি করে করতে পারবি। এই কারণেই তোদের এই সময় এই ব্যাপারগুলো তোদের সামনে আমার তুলে ধরা। নিজেদের কনসেপ্টকে সাংঘাতিকভাবে স্ট্রং করার জন্য এই 5টা পয়েন্ট খুব তোদের কাজে দেবে, এবং খুব ফাস্টার ওয়েতে। তো সেটা কর তোরা। আশা করি এই 5টা পয়েন্ট তোদের খুব ভালো করে হেল্প করবে বেটা। আর অবশ্যই তোরা এই রকম ভিডিও বা তোদের নিজেদের কোনো
যদি দরকার থাকে কোনো রকম কোনো কনসেপ্টের ওপর হোক বা কোনো সাবজেক্টের ওপর, সেই সাবজেক্টগুলো আমাদের কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারিস, তাহলে আমরা সেগুলোর ওপর আবার ভিডিও আনবো তোদের জন্য। ঠিক আছে, তো সেটা কর, এবং এই ভিডিওটা কারা কারা কাজে লাগাচ্ছিস অবশ্যই কমেন্টে জানাস, এবং অন্যান্য বন্ধু বান্ধবদের কাছেও শেয়ার করে দে, যাতে তারাও জানতে পারে যে কিভাবে নিজেদের কনসেপ্টটাকে আরো ভালো করে কাজে লাগাবে। তো আজকের মতো এইটুকুই রাখাল স্যার, তোদের সামনে আবারও কোনো না কোনো কনসেপ্ট নিয়ে চলে আসবে, স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে। ততদিন এইটাকে ভালো করে কাজে লাগাবে। এটা থ্যাংক ইউ সবাইকে, টাটা।